প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় জ্যামিতির মৌলিক ধারণা, কোণ ও বিভিন্ন ধরনের কোণ। আলোচনাটি ষষ্ঠ শ্রেণী সহ সকল শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে কোণ। চিত্রে ওপি ও ওকিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু ওতে অ্যাঙ্গেল পি ও কিউ উৎপন্ন করেছে। ও বিন্দুটি অ্যাঙ্গেল পি ও কিউ এর শীর্ষবিন্দু। এবারে সংজ্ঞা বা কাকে বলে লক্ষ্য করি। একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয় বা মিলিত স্থানকে কোণ বলে। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। এবারে সরল কোণ। চিত্রে এসি ও এবি রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু এতে অ্যাঙ্গেল বিএসি উৎপন্ন করেছে। অ্যাঙ্গেল বিএসি কে সরল কোণ বলে। সরল কোণের পরিমাপ 180 ডিগ্রি। এবারে কাকে বলে বা সংজ্ঞাটি লক্ষ্য করা যাক। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এবারে সন্নিহিত কোণ। চিত্রে এ বিন্দুতে অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল সিএডি দুইটি কোণ উৎপন্ন করেছে। এ বিন্দু কোণ দুইটির শীর্ষবিন্দু। অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল সিএডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি সাধারণ বাহু। কোণ দুইটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত। এবারে কাকে বলে বা সংজ্ঞাটি লক্ষ্য করি। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এবারে পূরক কোণ। চিত্রে এ ও বি একটি সমকোণ। ওসি রশ্মি কোণ দুইটির বাহুদ্বয়ের মধ্যে অবস্থিত। এর ফলে অ্যাঙ্গেল এওসি এবং অ্যাঙ্গেল সিওবি দুইটি কোণ উৎপন্ন হল। কোণ দুইটির পরিমাপের যোগফল অ্যাঙ্গেল এ ও বি এর পরিমাপের সমান, অর্থাৎ 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এওসি এবং অ্যাঙ্গেল সিওবি কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। এবারে কাকে বলে বা সংজ্ঞাটি লক্ষ্য করি। দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণের একটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি হবে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।